প্রতিযোগিতার মঞ্চে কুসুম এবার সেই রহস্যময় মেয়েটিকে খুঁজে পাবে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় প্রতিযোগিতার স্থানে দেবলীনা ফুল নিয়ে বসে থাকে। এরপর ইন্দ্রাণীর সঙ্গে দেখা হলে সেই ফুল দিয়ে তাকে বরণ করে। তারপর দেবলীনা ইন্দ্রাণীকে বলে, এখনও সময় আছে, নিজেদের সম্মান, সময় আর টাকা বাঁচাতে চাইলে তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে নাও আর লোগোটা আমাকে দিয়ে দাও। তখন ইন্দ্রাণী দৃঢ়ভাবে জবাব দেয়, তোমার মতো অপরাধীর সঙ্গে হাত মেলানোর মতো খারাপ সময় গাঙ্গুলিদের কখনো আসবে না। তবে একটা কথা ভেবে আমি অবাক হচ্ছি, তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? এত কিছু বলার পরও তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সাহস কি করে হয়? এরপর দেবলীনা কটাক্ষ করে বলে, তোমার কাজের মেয়ে কুসুম কোথায়? তাকে তো দেখছি না, সে না থাকলে তোমাকে একদম ফাঁকা ফাঁকা লাগে। তখন ইন্দ্রাণী বিরক্ত হয়ে বলে, তোমার এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমার একদম ভালো লাগে না। আর একটা কথা বলে রাখি, এটা আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান, এখানে আমরা তোমাকে আমন্ত্রণ করিনি, তারপরও তুমি এখানে কি করছো? তখন দেবলীনা হেসে বলে, আমি তো চলে যাব, এত তারা কিসের? আমি মানছি তোমরা আমাকে ডাকোনি, কিন্তু আমি বাধ্য হয়েছি এখানে আসতে, এটা দেখার জন্য যে তোমরা অসৎ পথে যাচ্ছ না তো। তখন রাজ বলে, সবাইকে তোমার মতো ভাবো না দেবলীনা, গাঙ্গুলি পরিবার নীতির উপর চলে, এখানে প্রতারণা বা মিথ্যার কোনো জায়গা নেই। তখন ঈশান রেগে গিয়ে বলে, সকাল সকাল তোমার এই বাজে কথাগুলো আর সহ্য করা যাচ্ছে না, তুমি এখন এখান থেকে চলে যাও। দেবলীনা তখন পাল্টা বলে, এটা কি তোমার সিদ্ধান্ত নেওয়ার জায়গা ঈশান, তুমি এত কথা বলছ কেন? তখন আজুর সামনে এসে বলে, দেবলীনা, তোমার ভাষা সংযত করো, এই জায়গাটা আজ আমরা আয়োজন করেছি, তাই এখান থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা আমাদের সম্পূর্ণ অধিকার। দেবলীনা কটাক্ষ করে বলে, আজকাল তোমার মুখে অনেক কথা বেড়েছে আজুস, এগুলো কি কাজের মেয়ে কুসুমের শেখানো? এরপর সে ঈশানকে উদ্দেশ্য করে বলে, ঈশান, তুমি এখান থেকে চলে যাও। কারণ তোমার সেই যোগ্যতাই নেই, তাই এখানে থাকার কোনো মানে হয় না, তুমি এখান থেকে চলে যাও। দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আন্টি, তোমার এই অকর্মা ছেলেকে এখান থেকে চলে যেতে বলো। এই কথা বলে যখন সে চলে যেতে যায় তখন ইন্দ্রাণী কঠোর গলায় বলে, কাউকে অকর্মা বলার আগে জেনে রাখো, আমার কাছে তুমি আবর্জনা, আর আবর্জনা ঘরের ভিতরে নেয়, বাইরে থাকে, তাই আমি এখনই তোমাকে বাইরে বের করে দিচ্ছি। এ কথা বলে ইন্দ্রাণী দেবলীনাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায় এবং সাবধান করে দেয়, আর একবার যদি তোমাকে এখানে দেখি তাহলে এমন একটা চড় মারব যা তুমি কোনোদিন ভুলতে পারবে না। দেবলীনা তখন বলে, তোমার সেই চর আমার মনে আছে, কিন্তু আজ তুমি যে আমাকে ধাক্কা দিলে সেটাও আমি মনে রাখব। দেবলীনা চ্যাটার্জি এত সহজে হার মানার মেয়ে নেয়, আমি দেখ তোমার চোখের সামনেই কিভাবে এই লোগো আমি ছিনিয়ে নিই। তখন ইন্দ্রাণী দৃঢ়ভাবে বলে, এখন এখান থেকে বেরিয়ে যাও। দেবলীনা জেদ করে বলে, আমি বেরোব না, তুমি যা করার করো, আমি আজ এখান থেকে কোথাও যাব না। ইন্দ্রাণী শান্তভাবে বলে, ঠিক আছে, তুমি যা খুশি করো, কিন্তু মনে রেখো লোগো আমাদের ছিল, আমাদেরই থাকবে, আজ আমরা সেই মেয়েটাকে খুঁজে বের করব আর তোমার এই অসভ্যতা এখানেই শেষ হবে। এদিকে রান্নাঘরে কুসুম একা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, এই প্রথম আমি কিছুই করতে পারছি না, যেন ভাগ্যের হাতে বন্দী হয়ে গেছি, চাইলেও এখন কিছু করার উপায় নেই। আমি সবসময় ছোট সাহেবের পাশে থেকেছি, কখনো এমন হয়নি যে তাকে খারাপ পরিস্থিতিতে একা ছেড়ে দিয়েছি, কিন্তু এবার বাধ্য হয়ে তাই করতে হলো। এরপর ইভেন্ট শুরু হলে আজুস বলে, আজ আমরা আমাদের লোগোতে থাকা চোখের সঙ্গে মিল রয়েছে এমন মেয়েটিকে খুঁজতে এসেছি। প্রক্রিয়াটি খুব সহজ, আপনারা নিজেদের মুখ দেখাবেন যাতে চোখগুলো স্পষ্ট দেখা যায়, আর যদি কারো চোখ আমাদের লোগোর সঙ্গে মিলে যায় তখনই গ্রিন টিক উঠে আসবে। এরপর ইন্দ্রাণী সেই মেয়েদের উদ্দেশ্যে বলে, তোমাদের ছবি হয়তো কোনো না কোনোভাবে রাতুল তুলেছিল, আমাদের এই লোগোটি রাতুলই ডিজাইন করেছিল, কিন্তু দুঃখের বিষয়, সে এখন আমাদের মাঝে নেই, একটি দুর্ঘটনায় সে আমাদের ছেড়ে চলে গেছে। এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরপর দেখা যায় ঈশান বাইরে এসে কুসুমকে ফোন করে। কুসুম ফোন রিসিভ করে জিজ্ঞেস করে, ঈশান সাহেব, সেই মেয়েটাকে কি খুঁজে পাওয়া গেছে? ঈশান হতাশ গলায় বলে, না জাদুকর, অনেক মেয়ে এসেছে, কিন্তু কারো চোখই মেলেনি, সবারটাই রিজেক্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের লোগোটা হাতছাড়া হয়ে যাবে। এটা শুনে কুসুম মনে মনে ভেঙে পড়ে এবং ভাবে, লোগো যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো দেবলীনা ম্যাডাম জিতে যাবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারব না, আমি দেবীমা আর ছোট সাহেবকে হারতে দেখতে পারব না। এদিকে ঈশান রাগ করে বলে, জাদুকর, তুমি আজ এখানে নেই কেন? আজ তো তোমাকেই সবচেয়ে বেশি দরকার ছিল।
কুসুম কান্নাভেজা গলায় বলে, আপনি আছেন ঈশান সাহেব, আপনি ঠিক সবটা সামলে নেবেন। আমি কিছুই বুঝতে পারছি না, আমি এখন কি করব। ছোট সাহেব, আমাকে ক্ষমা করবেন। সে আকাশছবিটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, কারো চোখের সঙ্গে মিলবে না। আজ আপনি হেরে যাবেন ছোট সাহেব, আর আমি একমাত্র আপনাকেই এই হার থেকে বাঁচাতে পারতাম, কিন্তু আজ আমি না গিয়ে নিজেই ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ালাম। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কিভাবে বলি যে আপনি যে চোখ দুটোকে এত ভালোবাসেন সেটা আসলে আমারই চোখ। ঠিক তখনই দীপালি তার কথা শুনে ফেলে এবং অবাক হয়ে বলে, কি বললি কুসুম? লোগোতে থাকা চোখ দুটো তোর, তার মানে আজুস তোর প্রেমে পড়েছে। এতদিন সে তোকে খুঁজছিল, আর সেই চোখ খুঁজতেই এত বড় প্রতিযোগিতার আয়োজন করেছে। তারপর দীপালি তাড়াতাড়ি বলে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আজুসের কাছে যা। তখন কুসুম কাঁদতে কাঁদতে বলে, না দিদি, আমি প্রতিযোগিতায় যেতে পারবো না। আমি গেলে সবাই জেনে যাবে ছোট সাহেব যে চোখ ভালোবাসে সেটা আমার। তুমি বুঝতে পারছো না, এতে বড় সমস্যা হতে পারে। দেবীমা আর ছোট সাহেবের সম্পর্কে ফাটল ধরতে পারে। আর যদি ছোট সাহেব আমাকে মন থেকে গ্রহণ না করেন তাহলে তার জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমি সেটা চাই না। আজ আমি তাকে একটু কষ্ট দিলেও তাতে সবার ভালো হবে, কারো মধ্যে কোনো মনোমালিন্য হবে না। কিন্তু দীপালি তাকে বুঝিয়ে বলে, এই প্রতিযোগিতার একটা নিয়ম আছে, সবাই মুখ থেকে শুধু চোখ খোলা রেখে অংশগ্রহণ করবে, মুখ কেউ দেখবে না, শুধু চোখ দেখা যাবে। এই কথা শুনে কুসুমের মুখে হাসি ফুটে ওঠে। দীপালি বলে, তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, মুখ থেকে শুধু চোখ দেখালেই হবে। তখন কুসুম দীর্ঘ গলায় বলে, তুমি বুঝতে পারছো না তুমি আমার কত বড় উপকার করলে। এখন আমি জানি আমাকে কি করতে হবে। দেবলীনা ম্যাডাম বা অন্য কেউ চাইলেও গাঙ্গুলি পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।